কোনো ব্যাংকের এমডি বা পরের 2 পদ পর্যন্ত কর্মকর্তারা অবসরের 5 বছর পার না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকে উপদেষ্টা বা পরামর্শক হতে পারবেন না। 2021 সালে এমন বিধানই জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে সম্প্রতি আইএফআইসি ব্যাংকের সদ্য সাবেক এমডি শাহ আলম সারোয়ারকে ওই ব্যাংকের কৌশলগত উপদেষ্টা হিসেবে নিয়োগ অনুমোদন দিয়ে বাংলাদেশ ব্যাংকই সেই নিয়ম ভঙ্গ করেছে। বাংলাদেশ ব্যাংকই নিজেদের তৈরি সেই নিয়ম মানেনি। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব নিয়মকে পাশ কাটিয়ে এই নিয়োগ অনুমোদন একটি বাজে দৃষ্টান্ত। এখন অন্য ব্যাংকগুলো একই পথে হাঁটার চেষ্টা করবে। গত 13 মে আইএফআইসি ব্যাংকের এমডি শাহ আলম সারোয়ারের মেয়াদ শেষ হয়। 2012 সালের ডিসেম্বরে তিনি এই পদে যোগদান করেন। তার মেয়াদ শেষ হওয়ার পর ব্যাংকটিতে এখনও পূর্ণকালীন এমডি নিয়োগ হয়নি। আর গত 11 মে আইএফআইসি ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বিশেষ বিবেচনায় শাহ আলম সারোয়ারের এই নতুন নিয়োগ অনুমোদন করেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বলেছেন, আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদেরকে অর্থাৎ বাংলাদেশ ব্যাংককে জানিয়েছে ব্যাংকটি বেশ কিছু সংস্কার উদ্যোগ নিয়েছে, এজন্য তাকে অর্থাৎ শাহ আলম সারোয়ারকে প্রয়োজন। তাদের আবেদনটি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক এই নিয়োগের বিশেষ অনুমোদন দিয়েছে। নিয়মের বাইরে বিশেষ বিবেচনায় এ ধরনের অনুমোদন দেওয়ার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের আছে বলেও জানালেন বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র। এদিকে কৌশলগত উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর শাহ আলম সারোয়ার 26 মে ওই পদে যোগদান করেন। এই পদে তিনি 2 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। প্রতি মাসে তার বেতন অনুমোদন করা হয়েছে প্রায় 15 লাখ টাকা।